ফিরলাম বিরতির পর। 300 কোটি টাকার ব্যবসা হয়ে যাবার পর এবার 100 কোটি টাকা মানহানির মামলার অভিযোগ এলো নতুন সিনেমা ছাবার বিরুদ্ধে। টিম ছাবার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে বা তথ্য বিকৃতির অভিযোগেই এই মামলা বলে এখনো পর্যন্ত খবর। গোটা বিষয়ে তথ্য বিস্তারিত জানাবে শতাব্দী দেবনাথ, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শতাব্দী, দেখো সুমন্ত, মাত্র 10 দিনে 300 কোটির এই যে গন্ডি পেরোনো ভিকি কৌশলের এই ছাবা সিনেমা, সেটা কিন্তু 100 কোটির মানহানির মামলার মুখে পড়েছে। এবং বক্স অফিসে ইতিমধ্যেই বিজয় রথ ছুটিয়ে ছুটিয়ে কোনো অপরাধ করলেন না তো ভিকি, সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। কেননা গোটা দেশ জুড়ে এই যে সিনেমা, তা কিন্তু একটা শোরগোল ফেলে দিয়েছে। এবং শুক্রবারই অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে ভিকি কৌশলের এই যে পিঠ চাপড়ে দিয়েছিলেন তোমার নরেন্দ্র মোদী, এবং সেই সঙ্গে প্রশংসাও করেছেন। প্রশংসা এসেছে বিনোদন দুনিয়া থেকে, রাজনৈতিক মহলের সর্বস্তর থেকে কিন্তু এই ছাবা মুভি প্রশংসা কুড়িয়েছেন। তবুও যেন কোথাও গিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না এই ছাবার। বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েও কার্যত রীতিমতো সঙ্গী বিতর্ক এক প্রকার সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। এবং এর আগে সম্ভাজি মহারাজের নাচ গান দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন মারাঠিরা। এবার কিন্তু সেই মানহানির মামলার হুমকি এবার এসেছে, এবং সেখানে তথ্য বিকৃতির অভিযোগ তোলা হয়েছে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় যে দুই মারাঠা যোদ্ধা গণৌজি এবং কানহৌজির বংশধরেরাই ছাবার উপর তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিল, এবং সেই অভিযোগ তুলে রীতিমতো তারা শাসিয়ে ওঠেন। এবং সিনেমা সেখানে সেই সিনেমাতে দেখানো হয়েছে যে গণৌজি এবং কানহৌজির বিশ্বাসঘাতকতার জেরেই ঔরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয়েছে সম্ভাজিকে। আর সেখানে ষড়যন্ত্র করে মোগল সম্রাটের শিবিরে যোগ দেয় দুই মারাঠা যোদ্ধা। এবং এই সিনেমায় দেখানো একাধিক বিষয় সেখানে রয়েছে। মারাঠা লোক কথাতেও এই কাহিনী বহুল প্রচলিত রয়েছে। এবার সেই সিনেমার পর্দাতেই সেই দৃশ্য দেখে কার্যত তেড়ে ফুঁড়ে উঠেছেন গণৌজি কানহৌজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। এবং তাদের মূলত অভিযোগ হচ্ছে যে ছবিতে এই দৃশ্যের জন্য তাদের পরিবার এবং তাদের প্রত্যেক পূর্বপুরুষের মান মর্যাদা নষ্ট করা হয়েছে। এবং অবিলম্বে পরিচালককে সেই দৃশ্য দেখানোর জন্য এবার বদলের জন্য হুঁশিয়ারও দিয়েছেন, নচেত সেখানে 100 কোটি টাকার মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষণ উৎকের এবং তার যে টিম রয়েছে ছাবার টিম, তার বিরুদ্ধে। এমনটা কিন্তু অভিযোগ আজকে তারা তুলেছেন। এবং একই সঙ্গে এই বিতর্কের যে সূত্রপাত হতেই মাঠে নেমেছেন লক্ষণ তিনি খোদ, এবং জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন গণৌজি কানহৌজির বংশধরের কাছ থেকে তারা ক্ষমা চেয়েছেন। বলিউডের মাধ্যম সূত্রে এও খবর রয়েছে যে ইতিমধ্যে পরিচালক লক্ষণ উৎকেরের গণৌজি কানহৌজির যে বংশধর ভূষণ শিরকের সঙ্গে যোগাযোগ করে তারা ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, সেই সঙ্গে তিনি যে ছবিতে কোনো গ্রামের নাম বা তাদের নামের শেষ অংশ ব্যবহার করে অপমান করতে চাননি, সেই কথাও তারা জানিয়েছেন। যদিও এই কথাতে কোনোভাবেই জল গড়ায়নি, কেননা এবার সেখানে দেখা গেছে ক্ষমা প্রার্থী পরিচালকের অনুরোধে কোনোভাবেই কিন্তু মানে চিরে দিচ্ছে না। এবং কেননা সেক্ষেত্রে বিতর্কের যে কার্যত স্ফুলিঙ্গ যতই চলুক না কেন, মাত্র 10 দিনে যেখানে 326 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছাবা, সেই ছাবাকে নিয়ে যেন তুমুল বিতর্ক। এবার সেটা যে কাছ থেকে উঠে আসছে। তোমার ছাবার শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে এক প্রকার ছিল ভিকি কৌশল, কখনো 25 কিলো ওজন বাড়িয়েছেন। এবং সেক্ষেত্রে একমুখ দাঁড়িয়ে রাখতে হয়েছে সেই সম্ভাজির চরিত্র ফুটিয়ে তোলার জন্য। এবং তার ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কিন্তু কম কসরত করতে দেখা যায়নি ভিকি কৌশলকে। এবার একবার সেক্ষেত্রে দেখাও গেছে যে গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ্য অবশ হয়ে গেছে। এরকম মারাত্মক একটা অভিনয় করতে গিয়ে কখনো কখনো তিনি চোটও পেয়েছেন। আর এই যে পরিস্থিতি, এবং তারপরে তোমার ছবিটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এবং এত এত দর্শকদের মন কেড়ে তোলা, কিন্তু সেখানে কোথাও গিয়ে যেন এই বিতর্ক কার্যত পিছু ছাড়ছে না, যার ফলে এই কঠোর পরিশ্রম যেন আজকে মাঠে মারা খাচ্ছে। এবং তার সঙ্গে ক্যারিয়ার নিয়ে একটা সব থেকে বড় তোমার টানাটানি হতে শুরু করেছে। তবে যাই হোক, এবার এই তাদের পক্ষ থেকে যে একটা অভিযোগ তোলা হচ্ছে, সেটাকে কার্যত কি হয় আগামী দিনে সেটাই এখন দেখার বিষয়। কেননা 100 কোটির মানহানি, আর সেই মানহানির মামলার মুখে এবার ছাবার সেই ছবিকে পড়তে হয়েছে। এবং একই সঙ্গে যে ছবির টিম ছিল, প্রত্যেক টিমকেও পর্যন্ত আজকে প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে। তবে এখন দেখার আগামী দিনে কি হয় এবং কবে নাগাদ সেই ছাবার বিরুদ্ধে বিতর্কের পরিসমাপ্তি হয়, সেটাই কিন্তু আবার লক্ষণীয় বিষয়। সুমন্ত।
ঠিক তাই। শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে, জানাচ্ছিলেন যে একদিকে প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই আমরা জানি যে ভিকি কৌশলের এই যে নতুন সিনেমা তার প্রশংসা করেছিলেন, তারপরেও দেখা গেছিল যে প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তোলা এই ছাওয়া নতুন সিনেমাটি সেটা কিন্তু 300 কোটির ওপর ব্যবসাও সেরে ফেলেছে। এত দিন তারা কোথায় ছিলেন? যে মানহানির মামলা যারা করেছেন তারা আগে সিনেমাটা কি দেখেননি, নাকি এটা নতুন করে এই এত দিন হয়ে যাওয়ার পর কেন মামলাটা করলেন, সেই বিষয়টিও কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই সবকিছুর মাঝে পরিচালক এবং টিম ছাবা ক্ষমা চেয়ে নিয়েছেন যদি তথ্য বিকৃতি হয়ে থাকে সেই কারণে। তবে এই বিতর্কের অবসান কবে হয় সেদিকে এখন সকলের নজর। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।